হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টুনসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এখানে রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে, যা কারেন্ট অ্যাফেয়ার্স নামে পরিচিত। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, ভারত ও ইসরায়েলের মধ্যে সেপ্টেম্বর 2025-এ কোন চুক্তি স্বাক্ষরিত হলো? ভারত ও ইসরায়েলের মধ্যে সেপ্টেম্বর মাসে কোন চুক্তি স্বাক্ষরিত হলো? এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিনিয়োগ চুক্তি বা বিলাটেরাল ইনভেস্টমেন্ট ট্রিটি। অপশন বি সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন, 2025 সালের সেপ্টেম্বর মাসে কলকাতায় কোন প্রাকৃতিক বিপর্যয় ঘটে? ভূমিকম্প, টাইফুন, মেঘ বৃষ্টি, ক্লাউড ব্রাস্ট ও প্লাবন, ল্যান্ডস্লাইড। সঠিক উত্তর কোনটি? তাড়াতাড়ি কমেন্টে জানাও। আর 20-র মধ্যে কত পেলে অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, মেঘ বৃষ্টি। কিছুদিন আগে আমরা দেখলাম কলকাতা মহানগরীতে বিশাল এক মেঘ ভাঙা বৃষ্টিতে গোটা কলকাতা শহর প্লাবিত হয়ে গিয়েছিল। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি। চলো পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্ন রয়েছে, সেপ্টেম্বর মাসে 2025 সেপ্টেম্বরে ভারতের সিএজি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কোন প্রতিবেদন প্রকাশ করেছে? কোন প্রতিবেদন প্রকাশ করেছে? রাজ্য পরিবহন বিশ্লেষণ, রাজ্য অর্থনীতি ও আয় ব্যয়ের বিশ্লেষণ, রাজ্য পরিবেশ রিপোর্ট, রাজ্য শিক্ষার উন্নয়ন বিশ্লেষণ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ রাজ্য অর্থনীতি ও আয় ব্যয়ের বিভিন্ন রিপোর্ট। চলো পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে দেখো, সেপ্টেম্বর 2025 ভারতের কোন নতুন বোর্ড গঠিত করার ঘোষণা করা হয়েছে অর্থনৈতিক বাণিজ্যের ক্ষেত্রে? ব্যাংক নিরীক্ষা বোর্ড, পেমেন্টস সিস্টেম নিয়ন্ত্রক বোর্ড, রপ্তানি উন্নয়ন বোর্ড না কর নীতি বোর্ড? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, পেমেন্ট সিস্টেম নিয়ন্ত্রণ বোর্ড। আরবিআই এই ঘোষণাটি করেছে। চলো পরের প্রশ্নে। এখানে প্রশ্ন রয়েছে, দেখো, সেপ্টেম্বর 2025-এ ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও ভারতের বাণিজ্য আলোচনায় কোন ইইউ কর্মকর্তা দিল্লি সফর করতে এসেছিলেন? অবশ্যই এটা এসেছিলেন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মারোস শেফকোভিচ। অপশন বি সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন কি আছে দেখে নেব আমরা। সেপ্টেম্বর 2025-এ ভারতের গ্লোবাল বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে কোন স্টেপ নেওয়া হয়েছে? তার আগে বলে রাখা ভালো, এখানে প্রশ্নগুলি সাধারণত সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটি মাসের সাম্প্রতিক বিভিন্ন ঘটে যাওয়া ভারতবর্ষ এবং ইন্টারন্যাশনালের বিভিন্ন বিষয়গুলির উপর প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। তো এক্ষেত্রে সেপ্টেম্বরে 2025 ভারতের গ্লোবাল বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে কোন স্টেপ নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, বিনিয়োগ চুক্তি, বিআইটি। চলো পরের প্রশ্নে। সেপ্টেম্বর 2025-এ কারুর তামিলনাড়ুতে, দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে একটি দুর্ঘটনা ঘটে যায়। আমরা সকলেই নিউজ চ্যানেলে এবং পত্রিকাতে দেখেছি এবং সকলেরই জানা। তো সেই দুর্ঘটনাটি কি? ট্রেন দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, জনসমুদ্রের চাপ, ক্রাউড ক্রাশ না রাসায়নিক বিস্ফোরণ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জনসমুদ্র বা ক্রাউড ক্রাশ। আমরা জানি একটি বিশেষ রাজনৈতিক দলের একটি সভাতে দক্ষিণী হিরো বিজয় থালাপাতি সম্ভবত তার একটি জনসম্মেলনে প্রায় 41 থেকে 42 জন মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়। সুতরাং এইটা একটি মর্মান্তিক দুর্ঘটনা ছিল ভারতের ইতিহাসে। তো চলো পরের প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন, সেপ্টেম্বর 2025-এ একটি জাতীয় উদ্যোগ
বিকশিত ভারত বাইল্ডাথন 2025 সম্পর্কে কোন বিবৃতি সঠিক? এখানে 4টি বিবৃতি রয়েছে এবং একটি ভারত সরকার কর্তৃক একটি প্রকল্প বা উদ্যোগ নেওয়া হয়েছে 2025-এ। তো সেটি কোন বিষয়ের উপর নির্ধারিত? একটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় স্তরের প্রতিযোগিতা, এটি স্কুল স্তরের উদ্ভাবন প্রতিযোগিতা, এটি কৃষি প্রকল্প কেন্দ্রিক হবে, এটি বিদেশিদের জন্য প্রতিযোগিতা হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে। সেপ্টেম্বর 2025-এ গুজরাট রাজ্যে কোন খাতে বিক্রয় অত্যাধিক বৃদ্ধি পেয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 2 চাকার 2 হুইলার গাড়ি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, আর কোম্পানিটি ছিল মার্সিডিজ বেঞ্জ। চলো পরের প্রশ্নে। সেপ্টেম্বর 2025-এ কোন বৃহৎ ক্রিকেট ঘটনা ঘটে? সে ঘটনাটি কি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি টি20 এশিয়া কাপ, যেখানে ভারত এবং পাকিস্তান ফাইনালে ওঠে এবং ভারত 5 উইকেটে ব্যবধানে বিরাট জয় পায়। চলো পরের প্রশ্নে। ইউএস ইন্ডিয়া নতুন রাষ্ট্রদূত সার্জিও গর ভারত সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে কোন বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাণিজ্য, প্রতিরক্ষা এবং প্রযুক্তি নিয়ে তারা আলোচনা করেছিল। চলো পরের প্রশ্নে। ভারত আফগানিস্তানে তার প্রযুক্তিগত মিশনকে উন্নতি করে কি করবে? এর লক্ষ্য কী? ভারত এবং আফগানিস্তানের সঙ্গে সম্প্রতি খুবই একটি সুন্দর সুসম্পর্ক গড়ে উঠেছে এবং 2021-এর পর থেকে তারা দূতাবাস বন্ধ করে রেখেছিল ভারত সরকার, কিন্তু নতুন করে আবার একটি দূতাবাস পুনরায় উদ্বোধন করার একটি প্রয়াস চলছে। সুতরাং এটাই সঠিক উত্তর অপশন বি, একটি পূর্ণাঙ্গ দূতাবাস পুনরায় উদ্বোধন। চলো পরের প্রশ্নে। কোন সম্মেলন ভারতের ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থায় ভূমিকা আলোচনার জন্য জওহরলাল নেহরু ইউনিভার্সিটি অর্থাৎ JNU-তে আয়োজিত হচ্ছে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আরাবল্লী সামিট 2025। চলো পরের প্রশ্নে। 15 নম্বর প্রশ্ন। কোন অর্থনৈতিক সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অক্টোবর 3 তারিখে উদ্বোধন করলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কৌটিল্য ইকোনমিক কনক্লেভ। চলো পরের প্রশ্নে। ভারত ও চীন কোন বিষয়ে অক্টোবরের শেষে পুনরায় সরাসরি বিমান পরিষেবা শুরু করতে পারবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি যাত্রী পরিষেবা। চলো পরের প্রশ্নে। ভারত কোন সম্মেলনে 2 দলীয় সংসদ সদস্য প্রতিনিধি দল পাঠাচ্ছে? সার্ক সামিটে, এশিয়ান সামিটে, UNGA ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি না G20 সামিটে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি UNGA অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে 2 দলীয় সংসদ সদস্য পাঠাচ্ছেন। চলো পরের প্রশ্নে। আরাবল্লী সামিট 2025 সম্মেলনের থিম কোনটি? ডিজিটাল ইন্ডিয়া 2030, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অর্ডার প্রিপেয়ারিং ফর 2047, গ্রিন ইন্ডিয়া মিশন ইউথ ইন গ্লোবাল ডিপ্লোমেসি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অর্ডার প্রিপেয়ারিং ফর 2047। চলো পরের প্রশ্নে। সার্জিও গর এর ভারত সফরের সময় কোন 2 শীর্ষ ভারতীয় নেতার সঙ্গে তিনি বৈঠক করেছিলেন? একটু আগে এই প্রশ্নটা আমরা দেখলাম যে সার্জিও গর বাণিজ্য, প্রতিরক্ষা এবং প্রযুক্তি বিষয়ে ভারতের সঙ্গে একটি আলোচনায় করেছে এবং তিনি আলোচনা করেছেন এক্ষেত্রে কোন 2 জন ভারতীয় নেতার সঙ্গে শীর্ষস্থানীয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন বি। চলো পরের প্রশ্নে। অর্থাৎ আজকের এই প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেপ্টেম্বর 2025-এ দিল্লিতে কোন ধরনের জনস্বাস্থ্য ঘটনার খবর আসে? অর্থাৎ কিছুদিন আগে দিল্লিতে সেপ্টেম্বর 2025-এ দিল্লিতে একটি দুর্ঘটনা বা একটি ঘটে যায় বা একটি দুঃসংবাদ ভেসে এসেছিল। সেটা কি? ভয়ানক ভাইরাল রোগ, খাদ্য বিষক্রিয়া, জলব্রণ রোগ না মহামারী ঘোষণা? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি
এক ধরনের আটার সঙ্গে বিষাক্ত জীবাণু মিশে প্রায় 200 মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। তো খাদ্য বিষক্রিয়া ক্ষেত্রে ফুড পয়জনিং সঠিক উত্তর। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20টি সেপ্টেম্বর অক্টোবরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা বলি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং 20-র মধ্যে তুমি মোটামুটি কয়টি পারলে অবশ্যই সেটি জানাবে। 20-র মধ্যে তুমি যদি 15টি পেরে যাও তো ধরে নিতে হবে তুমি তোমার প্রস্তুতি ভালোভাবেই রয়েছে। আর যদি 10-এর নিচে পাও জানতে হবে তোমাকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে এবং আরও যত্নবান হতে হবে। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।